Not enough to produce great engineers. We have to produce great human beings. দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ, সেটা হলো শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছে সেনাপ্রধান ওয়াকার। ইংরেজিতে ক্ষমা চেয়েছে, তবে সেটা আমরা বাংলার একটা ভার্সন পেয়েছি, যেটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। Of course, with your intellect, you will be great engineers. গোপালগঞ্জে যেই ছেলেটিকে মাটিতে ফেলে বা মাটিতে পড়ার পর ছেলেটির মুখের উপরে এবং বুকের উপরে সেনাবাহিনী বুট তুলল, সেটা নিয়ে অনেক ছবি দেখলাম। অবশ্যই মানুষ দুঃখ প্রকাশ করছে। বর্তমানে ইউনূস সরকার সময়ের সময় টাফ, সময়ের সময় টাফ আদরে। দেখেন 32 নম্বর ভাঙলো, আর্মি দাঁড়িয়ে রইল, আর্মির প্রতি মানুষের রেসপেক্ট নষ্ট হয়েছে। বাংলাদেশের 99% মানুষ 32 নম্বর ভাঙাকে পছন্দ করেনি। এটা একটা আইকনিক প্লেস। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি বঙ্গবন্ধুকে ওই যে রাজাকার হলে আপনি বঙ্গবন্ধুকে ঘৃণা করেন, যেটাই করেন, এটা যে একটা ঐতিহাসিক স্থান, এটা বুঝতে হলে ন্যূনতম পড়াশোনা দরকার, দৃষ্টি দরকার, যেটা ইয়াং পোলাপানদের অনেক কম আছে এবং সাধারণ মানুষ বুঝে না। এই যে আপনার বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এসছে, অনেক শাসকরা এসছে, তাদের বাড়ি ঘর কেউ ভাঙে না। আপনাকে লাইক করেন বা ডিসলাইক করেন কেন? কারণ এগুলি ইতিহাসের অংশ, ইতিহাসের অংশ, ইতিহাসের অংশ। আপনি লাইক করেন বা ডিসলাইক করেন, ইতিহাসকে মূল্য দিতে হয়। কিন্তু বাংলাদেশে ভাঙলো, আর্মি দাঁড়িয়ে রইল, আর্মির প্রতি মানুষের রেসপেক্ট নষ্ট হয়েছে। মবক্রেসির কথা এখন বলছে বিএনপি, সালাউদ্দিন ভাই বিএনপি। কেন? আপনি আপনার মতামত আমি ঘৃণা করি, কিন্তু আপনার মতামত প্রকাশের জন্য আমি আমার জীবন দেব, এটা আমি করি, এটা আমি বিশ্বাস করি। আমি আপনার মতামতকে চরমভাবে ঘৃণা করি, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি জীবন দেব, যদি আপনি ভদ্রতা সহকারে মত প্রকাশ করেন। তাহলে আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগের সাধারণ অনেক নেতাকর্মী যারা কিনা অন্যায় করেনি বা অন্যায় করেছে, সাধারণ এই যে হিজবুতিরা, জামাতিরা, অনেক বিএনপির নেতারা, ওরা যে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টেনে হিচড়ে জবাই করলো, আগুনে পোড়ালো, হত্যা করলো, আইন হাতে তুলে নিল, একটি কথা ডক্টর ইউনূস বলেনি, বিএনপির কোনো নেতারা বলেনি যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন আদালত প্রাঙ্গণেদেরকে পেটানো হলো, একটি কথা বলেনি। এটা কি নৈতিকতা? এবং আর্মি ওই সময় মাঠে ছিল, কিচ্ছু করেনি। এবং এরপর দেখুন আপনি আগামীকাল এই যে রাজাকারের দল, দেশদ্রোহী দল, খুনি, রক্কাটা বাহিনী, ওরা যে আমাদের ঐতিহাসিক 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, আমাদের 7ই মার্চের ইতিহাসকে জুতা মারার জন্য সরকার ফ্যাসিলিটেট করছে। এই রাজাকারদেরকে ট্রেনে করে নিয়ে আসবে, ট্রেন বুকিং করা হচ্ছে, ট্রাক বুকিং করা হচ্ছে, এই ফ্যাসিলিটি দেওয়া হবে, ওই এলসিডি স্ক্রিন করবে, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে পাহারা দিবে। মানে দেশের জায়গা থেকে কোনা থেকে রাজাকারদেরকে ওখানে সমাবেশ করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু গোপালগঞ্জের ব্যাপারে বলা হচ্ছে গোপালগঞ্জে কারফিউ কন্টিনিউ হবে। কেন কন্টিনিউ হবে? কারণ গোপালগঞ্জে যাতে করে এক্সপ্লেনেশনটা কি দিয়েছে শুনুন, যাতে গোপালগঞ্জে বাংলাদেশের বাইরে থেকে লোক আসতে না পারে। রাজাকারদের সমাবেশে দেশের জায়গা থেকে মানুষ আনতে, সমাবেশ করতে ফ্যাসিলিটেট করা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থানে আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধু সমালোচনা করি, সবাই সমালোচনার যোগ্য, সবাই সমালোচনার বাইরে কেউই না, জিয়াও না, কেউ না। কিন্তু বঙ্গবন্ধু, ওসমানী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, জিয়া, এদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানে আপনি স্বাধীনতার স্মৃতিকে অপমান করবেন, সেই বিষয়ে মানুষ কথা যাতে না বলতে পারে, বঙ্গবন্ধুর রেসপেক্ট যাতে সেখানে না রাখতে পারে, সেখানে কারফিউ জারি করেছেন অনির্দিষ্টকালের জন্য, যাতে করে আপনারাই বলছেন, এই ইউনূস সরকারই বলছে, যাতে অন্য জায়গা থেকে মানুষ না আসতে পারে। তাহলে এবং সেটা আর্মি
এই ইউনূস সরকারকে শেষ বিষয়ে সহায়তা করবে। তাহলে আর্মির প্রতি রেসপেক্ট মানুষ থাকবে কিভাবে? এখন মনে করতে পারে যে মানুষ চুপ আছে, এদের তাণ্ডব, এনসিপি জামাত এদের তাণ্ডব বা বিএনপির অসারতা কাপুরুষতা মানুষ সহ্য করছে, কিন্তু বিএনপির সমর্থকরা, আমার মতো বিএনপির সমর্থকরাই বিএনপির উপরে তীব্র ক্ষেপে আছে। কারণ এটা বিএনপি রাজনীতি হওয়ার কথা ছিল না, জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না। কারণ জিয়াউর রহমানের জীবদ্দশায় বঙ্গবন্ধুকে অপমান করেননি। তাহলে এই বিষয়গুলোকে মানুষ সহ্য করতে করতে একসময় মানুষ কি হবে জানেন? আর্মির উপরে ব্লাস্ট হবে, এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রিস্কে পড়তে পারে। পৃথিবীতে কোনো আর্মি এমন হতে পারে না যে আর্মি অত্যন্ত ডিসিপ্লিনড, যে একজন মানুষ সে মাটিতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমি জুতো দিয়ে বুট তার মুখের উপরে আমি তুলব। আর্মি এরকম অসভ্য হবে না। পুলিশ অনেক সময় হতে পারে, আর্মি হবে না। এমনকি ফরেন সোলজার, এমনকি তাদের ধরেন অন্য বাহিনীর মানুষ যাদের সঙ্গে আমরা যুদ্ধ করছি, যুদ্ধে লিপ্ত, সেই বাহিনীর সোলজার আমার সামনে পড়েছে, অথবা সে সারেন্ডার করেছে, অথবা সে নিউট্রালাইজড হয়েছে, অন্য দেশের সোলজার, আমি যুদ্ধে আছি, আমি তার উপরে জুতা তুলব না, বুট তুলব না। কারণ আর্মি রেসপেক্ট করতে জানে, নিজেকে রেস্ট্রেন করতে জানে। অথচ সে বঙ্গবন্ধুর কথা আক্ষেপ মনে হয় যে আমাদেরই টাকা দিয়ে কেনা অস্ত্র আমাদের উপরে গুলি চালাচ্ছ। ভাবেন তো আর্মি তার রেসপেক্ট কিভাবে নষ্ট করছে। এই আর্মিকে দ্রুত হয় ল এনফোর্সমেন্ট থেকে সরিয়ে দিতে হবে, সিভিল কন্ট্রাক্ট থেকে সরিয়ে দিতে হবে দ্রুত, অথবা মার্শাল ল কায়েম করতে হবে। দেশে আমি মার্শাল ল পক্ষে না, কারণ আমার 90 এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হলে সুষ্ঠু হবে না, নির্বাচন এই গালে দেব না, এই লোক করতে দেবে না সুষ্ঠু। এবং আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের জেলে ভরেন, বিচার করেন, অসুবিধা নেই, সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচার করার রাস্তা ইউনূস বন্ধ করেছে তাজুলের মতো রাজাকারের বাচ্চাকে চিফ প্রসিকিউটর বানিয়ে। আপনি সুষ্ঠু বিচার করবেন না, বিচার প্রতি রেসপেক্ট আসবে, ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাসে বলবে রাজাকারের বাচ্চাদের দিয়ে বিচার করিয়েছে। যদি অন্যায়কারী, আওয়ামী লীগের সবাই তো তুলসী দেওয়া না, এদের তো অন্যায়কারী আছে, এদের মধ্যে ক্রিমিনাল আছে, কিন্তু এই ক্রিমিনালরা তখন পার পেয়ে যাবে। কারণ কি, এক কথায় তাজুলকে দিয়ে আপনি প্রসিকিউশন করিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভালো হবে না, ভালো হবে না। তাই তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক বৃন্দদের যারা এতক্ষণে আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন বা আজকে আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রান, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।